18 জুলাই 2024 সকাল হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, জাংখারপুল সহ পুরো ক্যাম্পাস জুড়ে গড়ে ওঠে পুলিশের বেষ্টনী, সঙ্গে বিজিবি ও র্যাব। এক ধরনের ভৌতিক পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। অথচ এই দিনটি ছিল কোটা সংস্কার আন্দোলনের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে ছড়িয়ে পড়ে রাজধানীর নানা প্রান্তে। আর ঠিক তখনই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তরা, মিরপুর, রামপুরা, ধানমন্ডি, সায়েন্স ল্যাব সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে। একসময় সেই আন্দোলন রূপ নেয় দমন পীড়নের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্র জনতার প্রতিরোধে। এই দিন সংঘর্ষ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে ছড়িয়ে পড়ে রক্তাক্ত বিপর্যয়। উত্তরা আজমপুরে আন্দোলনের সময় পানি বিলিয়ে দেওয়া ছাত্র ও ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। একইভাবে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স। গোল চত্বরের নিচে বাসে দেওয়া আগুনে মেট্রো রেলের 4টি স্টেশন বন্ধ হয়ে যায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াস এদিন ধানমন্ডির 27 নম্বর রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে আরো অনেকে ছিলেন যাদের নাম ও পরিচয় সেদিন রাতভর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকে। প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে তারা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। নিহত হন আরো কয়েকজন। উত্তরায় পুলিশের গুলিতে নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত 8 জনে। ঢাকা সহ সারা দেশে মোতায়েন করা হয় 229 প্লাটুন বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড। হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে গড়ে উঠে প্রতিবাদের ব্যারিকেড। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভাঙচুর ও আগুনে দগ্ধ হয় ভবনের কিছু অংশ। এদিন ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকে। রাত 9টার পর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। সংঘর্ষ, হতাহত ও রক্তপাতের ঘটনায় তীব্র জনরোষ তৈরি হয়। আন্দোলনের চাপে সরকার বিকেলেই জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানায় কোটা সংস্কার নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে তারা। আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। নাহিদ ইসলাম জানান, শহীদের রক্তের উপর কোনো সংলাপ নয়। সেই বক্তব্যেই প্রতিধ্বনিত হয় গোটা জাতির ক্ষোভ, বেদনা ও অনর প্রতিজ্ঞা। 18 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের দিন হয়ে চিহ্নিত রইল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।